আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজকের ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন, এই ধরনের টাইটেল কেন দিয়েছি, বা অনেকে হয়তো অবাক হবেন না। তো যাই হোক, আসলে এরকমই না, জীবনের গতি কখন কোথায় গিয়ে থমকে যাবে বা কোথায় গিয়ে আর কি গতিটা কমিয়ে দেবে, এটা কিন্তু আসলে উপরওয়ালাই বলতে পারেন। আমরা শুধু চলছি তো চলছি, কোথায় গিয়ে আসলে আটকে যাব বা কোথায় গিয়ে কিছুটা আর কি থমকে দাঁড়াবো, আবার হয়তো চলতে শুরু করব, এরকমই কিন্তু। তো আসলে জীবন আমাদেরকে অনেক কিছুই শেখায়। আমরা জীবন থেকে অনেক কিছুই শিখতে পারি। তবে অনেকেই স্বীকার করি, আবার অনেকেই কিন্তু স্বীকার করি না। অনেকেই আছি গায়ের জোরে বা যাকে বলে চাপার জোরে কথা বলি, চলাফেরা করি। কিন্তু ভিতরে, ভিতরে কিন্তু আমরা শেষ হয়ে যাই। এই ভিতরে, ভিতরে শেষ হয়ে যাওয়াটা কিন্তু অনেক কষ্টের, অনেকটাই কিন্তু ভয়ানক একটা ব্যাপার। যারা প্রকাশ করতে পারে তাদের ব্যাপারটা একরকম, আর যারা প্রকাশ করতে পারে না তাদের ব্যাপারটা কিন্তু অনেকটাই ভয়ানক। তো আসলে এই কথাগুলো কেন বলছি, অনেকের প্রশ্ন হতে পারে। আসলে আমি শুধু যে আমার লাইফ থেকেই কথাগুলো বলছি তা না, আমি সবার কথাই বলছি। আসলে কে কখন কেমন থাকবে এটা উপরওয়ালাই বলতে পারেন। আজ আমি অনেক ভালো আছি, কালকে কেমন থাকবো বা পরশু গিয়ে আবার কেমন থাকবো, এটা কিন্তু আমি নিজেও বলতে পারছি না, বা আপনারা কেউই বলতে পারছেন না। উপরওয়ালাই শুধু জানছেন, বা উনি আসলে বুঝতে পারছেন কেমন আমাদেরকে রাখবেন। তো যাই হোক, ভিডিও রিলেটেড কথা বলি। সকালবেলা কিন্তু আমি আম মানে বুড়ির জন্য একটু প্যানকেক করেছিলাম। আবরারকে স্কুলের জন্য রেডি করে দিয়ে ও তো চলে গিয়েছে। কিন্তু বুড়ি যখন ঘুম থেকে উঠেছে, ওকে কি খাওয়াবো? তো সে নিজে থেকেই বলছিল প্যানকেক খাবে। তো তার জন্য একটু প্যানকেক করে দিয়েছিলাম। আর আমরা তো অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। এরপরে একদম দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। সকাল, সকাল আরকি যদি রান্নাটা না করা হয় তাহলে একটু দেরি হয়ে যায় আরকি। আমি ঠিক সময় মতো টেবিলে খাবারটা দিতে পারি না। আর এতে করে কিন্তু অনেকটাই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আর আবরারের বাবাও এসে একটু সুন্দর মতো বসে খেতে পারে না। ওনারও তাড়াহুড়ো করে আরকি খেতে হয়। সরি, কথা আটকে যাচ্ছে। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন। আর ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা শুরু থেকেই এখনো পর্যন্ত আমার চ্যানেলের পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো বলেছিলাম ভিডিওর শুরুতেই, জীবন আসলে কোথায় গিয়ে থমকে যাবে বা কোথায় গিয়ে একটু আটকে যাবে, এটা আসলে উপরওয়ালাই বলতে পারেন। আসলে শরীরটা এতটাই খারাপ, মাঝে মাঝেই এমনটা হয়। ২-৩ বছর আগে তো অনেক বেশি অসুস্থ ছিলাম। এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তবে হাতের ব্যথাটা এখনো পর্যন্ত সেভাবে করে ঠিক হয়নি। অনেক বছর আগে আমার হাতে গরম পানি পড়েছিল। তার জন্য আরকি কোনো কাজ করলে কিছুক্ষণ পরেই দেখা যায় যে হাতে যন্ত্রণা শুরু হয়। রাতে ঠিকমতো ঘুমোতে পারি না। তো এখানে আমি যখন কালো জিরাটা আরকি পিষতে যাবো, আমি কালো জিরা যেহেতু ভর্তা করছি, বলা হয়নি সেভাবে করে। তো আবরার বলছিল, "মা, আমি তোমাকে কালো জিরাটা পিষে দিচ্ছি।" তো সেই কিন্তু শিলপাটায় কালো জিরা পিষে দিচ্ছিল। আপনারা দেখেছেন। ছেলে বাচ্চা, তারপরেও কিন্তু মায়ের দুঃখটা বোঝে। মাকে কিন্তু অনেকটাই হেল্প করে। মাশাআল্লাহ, আমার ছেলেটা অনেক ভালো। আর কি বলবো, নিজের ছেলের কথা এভাবে করে বলাও হয়তো ঠিক না। তো
তো যাই হোক, আমি এখন তার কাছ থেকে নিয়ে নিয়েছি। বলেছি, "ঠিক আছে, তুমি অনেকটুকুই করেছো। এখন আমি এটা শেষ করছি। তুমি পারবে না। যেহেতু মরিচ আছে। মরিচ হাতে ধরলে যেহেতু ছোট মানুষ, ওর হাত জ্বালা-পোড়া করতে পারে।" তো আমি সুন্দর করে কিন্তু কালো জিরাটাকে ভর্তা করে নিয়েছি। আর বথিয়া শাক আরকি। আমাদের ওদিকে বথিয়া শাক বলে, আবার অনেকেই বলে বথুয়া শাক। তো সেটাও ভাজি করে নিয়েছি, দেখতে পেয়েছেন। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আগের থেকে ভাজি করা ছিল ফ্রিজে। সেটাই টমেটো দিয়ে আমি একটু ভুনা করে নিচ্ছি। তো জানি না এখনো পর্যন্ত আমার ভিডিও কে দেখছেন বা কে চলে গিয়েছেন। যারা গিয়েছেন তারা তো গিয়েছেন, আর যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা ভিডিওতে কোনো স্প্যাম কমেন্ট করবেন না। এতে করে কিন্তু আমার চ্যানেলে অনেক সমস্যা হচ্ছে। অনেকেই হয়তো ভিডিও পুরোপুরি দেখেন না। আর না দেখেই হয়তো কমেন্ট করেন বা চলে যান। এছাড়া হয়তো অনেকেই আছেন যারা বুঝেন না, জানেন না। আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি। আসলে এগুলো বারবার বলতেও ভালো লাগে না। আ আপনারা আপনাদের মতো করে দেখবেন। যতটুকু ভালো লাগবে ততটুকুই দেখবেন। তবে আমি এতটুকু রিকোয়েস্ট করতেই পারি যে যদি ভালো না লাগে তাহলে চলে যাবেন, কিন্তু কোনো স্প্যাম কমেন্ট করবেন না। তবে আমার যেটা মনে হয়, যারা সাধারণ ভিউয়ার্স আছেন তারা তো বুঝেন না। কারণ একটা সময় আমিও সাধারণ ভিউয়ার্স ছিলাম। তখন কিন্তু লাইক দেওয়া বা কমেন্ট করা বুঝতাম না। হয়তো কোনো একটা থাম্বনেল, টাইটেল দেখে আকৃষ্ট হয়ে ভিডিওতে ক্লিক করতাম। পরবর্তীতে যখন খুব একটা ভালো না লাগতো, টেনে দেখতাম বা বের হয়ে চলে যেতাম। এরকমই হয়তো হয়। আ তো আমি সাধারণ দর্শক যারা আছেন, সাধারণ ভিউয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন। যেহেতু আম একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়। আর এই কথাটা বলার পরেও কিন্তু আবার মনে হচ্ছে, অনেকেই বলতে পারেন, যেহেতু কষ্ট হয় তাহলে কেন ভিডিও করেন? আসলে শখের বশে বলি বা এটাকে একটা পেশা হিসেবে নেই, সেটাও কিন্তু আসলে কিভাবে বলবো, আপনাদেরকে বোঝাবো। আ আসলে শখ করেই কিছুটা করা, পরবর্তীতে নেশা হয়ে গিয়েছে। এখন আর ছাড়তে পারছি না। যেহেতু চ্যানেলটা খুলেছি, দেখা যায় যে একবার ভাবি যে ভিডিও করব না। পরবর্তীতে কিন্তু আবারও আরেকটা ভিডিও করি বা চেষ্টা করি যে ঠিক আছে, একটু ভয়েস ওভার করে আপলোড করে দেই। কারণ আম YouTube এ আসার পরে অনেকের সাথেই ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। হয়তো মুখ দেখিনি বা উম মুখের কোনো আ কথা সেভাবে করে শোনা হয়নি। তবে কমেন্টের মাধ্যমে আমাদের যে যোগাযোগ, আমাদের যে আম কি বলবো, পরিচয় পর্ব বলেন বা এই যে একটা আন্তরিকতা তৈরি হয়েছে, এটাকে আর ছাড়তে পারছি না। আমাদের মতো কিন্তু এরকম অনেকেই আছেন যারা YouTube এ এসে ভিডিও আপলোড করতে পারছেন না, আবার চলেও যেতে পারছেন না। তো যাই হোক, আজকে যেহেতু সকাল রান্নাটা শুরু করেছিলাম, তো শেষ হয়ে গিয়েছে। এজন্য ভাবলাম একটু চা খেয়ে নেই। রান্না করার জন্য চা খাওয়া হয়নি, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো সেজন্য নিজের জন্য ১ কাপ চা করে নিয়েছি। আর সাথে ছেলে-মেয়েকে কাউকে পড়াচ্ছিলাম, আবার অ্যা কারো সাথে একটু খেলছিলাম। তো তাদের সাথে একটু খেলাধুলো করে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এখন ঘরটাকে মুছে নিয়ে তারপরে আরকি আ বাকি কাজগুলো করব। তো জানি না এতক্ষণ পর্যন্ত কে আছেন আমার ভিডিওর সাথে। যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, লাইক দেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনার দেয়া একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। আপনি ভিডিও দেখার পরে বা ভিডিও দেখতে যদি ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, তাহলে কিন্তু আরো অন্য কারো কাছে আমার ভিডিওটি চলে যাবে। আর সেও কিন্তু সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে। তো এখানে সে কিন্তু আমার পেছন পুরোটা সময় জুড়েই আছে। আমি যত কাজ করছি, যাই করছি না কেন, সে কিন্তু যতটুকু পারছে আমাকে সাহায্য করার চেষ্টা করছে। এরপরে আমি কি করছি না করছি, কিভাবে করছি সেগুলো দেখার চেষ্টা করছে। মেয়ে বাচ্চারা আসলে এমনই হয় হয়তো, মাকে সবসময় আরকি অনুসরণ করার চেষ্টা করে। সকালবেলা আ
আবরারকে স্কুলের জন্য রেডি করে দেওয়া, ওর টিফিন রেডি করা, সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। এরপরে ওর বাবাও অফিসে চলে যায়, এজন্য বুড়িকে নিয়েও ঝামেলা হয়। তো সেজন্য আমি রাতেই সবসময় চেষ্টা করি যে একটা ভাজি অথবা কিছু একটা করে রাখার। তো সেজন্যই আর কি একটু গাজর, আলু, ফুলকপি দিয়ে ভাজি করে রাখছিলাম। তো চিন্তা করলাম যেহেতু ভাজি করছি, কয়েকটা রুটিও করে রাখি, তাহলে সকালবেলা আবরারকে টিফিনেও দিতে পারবো। এরপরে আবরারের বাবা নাস্তাও করতে পারবে। সকালে আর রুটি করতে হবে না। তো সেজন্যই আর কি রুটিটা করে নিচ্ছি। আর আমি যেভাবে করে রুটি সংরক্ষণ করি সেটাই আর কি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। জানি না কে কতটুকু বুঝতে পারবেন। আশা করছি ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এভাবে করে রুটির আটাটা করলে আ যদি এমনিতেও রাখা হয় কোনো টিস্যু পেপার অথবা এমনিতেই যে পলিগুলো আছে, প্লাস্টিকের পলিথিন আর কি পলি, ওগুলো না দিলেও হয়। এমনিতে ফ্রিজে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ২ দিন পর্যন্ত রুটিগুলো সুন্দর মতো রাখা যায়। আর ইচ্ছে মতো পরে সেঁকে খাওয়া যায়। তো আমি এই তো ভাজিটা হয়ে গিয়েছে। ভাজিটাকে অল্প আঁচে এখন একটু রেখে দিলাম যেন সুন্দর মতো সিদ্ধ হয়। আর এদিক থেকে কিন্তু আমি আটার ডো গুলো করে নিয়েছি। প্রায় ১০ টা রুটি হবে। আমি রুটিগুলোও করে নিচ্ছি। পুরো ভিডিও জুড়ে যেহেতু অনেক কথা বলেছি, আর এখন কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে যে কথাটা না বললেই না। আ যেহেতু অনেক কথাই বলেছি, হয়তো কোনো ভুল ত্রুটি হতেও পারে আমার ভিডিওতে দেখানো কোনো দৃশ্য বা আমার বলা কোনো কথায়। যদি কারো এতটুকু খারাপ লেগে থাকে, কষ্ট পেয়ে থাকেন বা মনে হয় যে আমি ভুল বলেছি, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওতে দেখানো কোনো দৃশ্য বা কোনো কথা ভালো লেগে যায়, সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর আপনাদের একটা সুন্দর সাবলীল আ ভাষায় বা সুন্দর করে গোছালো ভিডিও রিলেটেড গঠনমূলক কোনো কমেন্ট কিন্তু আমরা যারা ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটর তাদেরকে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।